মিয়ানমারে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি ধ্বংসস্তূপ সরানোর কাজ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। লাশের গন্ধে ভারী হয়ে উঠছে ক্ষতিগ্রস্ত শহরগুলোর বাতাস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের আবাসিক ও মানবিক কার্যক্রম সংস্থা জানায়, ভূমিকম্পে প্রাণহানি ও কাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেখা দিয়েছে আশ্রয়, বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকট। বিদ্যুৎ বা পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার অনেক মানুষ খোলা আকাশের নিচে দিন পার করছেন। পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাবে দেশটিতে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা। পাশাপাশি জরুরি অনুসন্ধান ও উদ্ধারের সময়সীমা শেষ হয়ে আসছে বলেও জানা গেছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভূমিকম্পের পর দেশটির হাসপাতালগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়, ফুরিয়ে আসছে ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR মিয়ানমারের পরিস্থিতিকে উচ্চ পর্যায়ের মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করে তাদের কাছে থাকা প্লাস্টিক শিট, মশারি ও অন্যান্য উপকরণ পাঠাচ্ছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এ অবস্থায় দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতার পথ সুগম করতে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স 1 মাসের জন্য একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে বিদ্রোহীরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে আগামী 1 মাস কোনো আক্রমণ হবে না, কেবল আত্মরক্ষার ক্ষেত্রেই লড়াই হবে। ক্ষতিগ্রস্ত জনগণের কাছে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় মানবিক সহায়তা যত দ্রুত সম্ভব যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।